এজন্য আল্লাহ বললেন ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা আল্লাহর রাস্তায় দান করবে আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের হাতে ঠেলে দিও না। তোমরা একে অপরের প্রতি ইহসান করবে, কারণ ইহসানকারীদেরকে আল্লাহ বড় ভালোবাসেন। সুবহানাল্লাহ পড়েন। আবার সূরা রহমানে আল্লাহ বললেন হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলা, সবাই পড়েন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ইহসানের প্রতিদান হিসেবে ইহসানি হয়। বিশ্বনবী সুমামার প্রতি যেমন ইহসান করেছেন, সুমামাও ঠিক তেমন ইহসান ফিরিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে এক নম্বরে হচ্ছে আদ, ন্যায় বিচার। দুই নম্বরে সবাই বলেন ইহসান, সদাচরণ। ইহসান দুই ধরনের প্রিয় ভাইরা, ইহসান ফিল ইবাদা, ইহসান ফিল মুআমালা। ইহসান ফিল ইবাদা হচ্ছে একাগ্র অনুভবে ইবাদতে ডুব দেওয়া, এর নাম ইবাদতের ইহসান। সুবহানাল্লাহ পড়ুন। বিশ্বনবী বলেন ইহসান মানে কি জানো নাকি? হাদিসে জিবরিলে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবীকে বললেন আখবিরনি আনিল ইহসান। নবী আমাদেরকে বলেন ইহসান মানে কি? বিশ্বনবী বললেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান মানে হলো এমন ভাবে তুমি আল্লাহর সামনে নিজেকে উজাড় করে ইবাদত করবে, তুমি ভাববে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আর এটা যদি ভাবা তোমার জন্য কঠিন হয়ে যায়, অন্তত এতটুকু তুমি ভাববা যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। ঠিক কিনা বলেন? ও আমার বীর চট্টলার ভাইয়েরা, কেউ যেটা দেখে না সেটা দেখে কে? এই বিশ্বাস হৃদয়ের মধ্যে আছে? নামাজে যখন দাঁড়ান এই ফিলিংসটা আনা যাবে? এসা পর্যন্ত যে আমরা হায়াত পাবো কোনো গ্যারান্টি আছে? সবাই আওয়াজ করে বলেন গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। এজন্য বিষ্ণু ইসলাম বলেছে এমন ভাবে নামাজে দাঁড়াও, ইবাদত করো, মনে করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। এমন ভাবে সালাতে দাঁড়াও, ভাবো হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ। এমন ভাবে নামাজে দাঁড়াও, ভাবো এটাই শেষ নামাজ। তাহলে নামাজে একাগ্রতা বাড়ায় দিবে কে? ফলে ইবাদতের ইহসান আমাদের অর্জিত হবে। আর মুআমালাতে ইহসান হলো, বিশ্বনবী বলেন ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই ফাইযা কাতালতুম ফাআহসিনুল কিতলা ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুয যাবহা ওয়ালিয়ুহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়ালিয়ুরিহ যাবিহাতাহু। ইহসান দুই ধরনের, আওয়াজ করে বলতে হবে কয় ধরনের? একটা হচ্ছে ইহসান ফিল ইবাদা, ইবাদতে ইহসান। ইবাদতে ইহসান কি? একাগ্র অনুভব দিয়ে ইবাদত করা, মন প্রাণ দিয়ে ইবাদত করা। আর মুআমালাতে ইহসান কি? সব কাজে, দৈনন্দিন কাজে, কর্মে, সামাজিক অ্যাক্টিভিটিতে কোমলতা প্রদর্শন করা, অনুগ্রহের সাথে সবকিছু করা। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, তিনি সবকিছুর ব্যাপারে ইহসানকে আবশ্যক করেছেন। সবকিছু, মুমিনের সব কাজে ইহসানের পরশ থাকবে। ওয়া ইযা কাতালতুম ফাহসিনুল কিতলা, বিষ্ণুই বলেন তুমি যখন কাউকে হত্যা করো ইহসানের সাথে করো। সুবহানাল্লাহ পড়বেন না? যখন হত্যা করো তখনও ইহসানের সাথে। আচ্ছা হত্যা করবো আবার ইহসান আসবে করতে করে তো মেরেই ফেলবো আমি। আল্লাহ, ও ভাই একজন খুন করেছে, খুনি, রাষ্ট্রীয় আইনে তার শাস্তি হয়েছে ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড। এখন মৃত্যুদণ্ড দেখে আপনি যেমনি মন চায় তেমনি মারবেন লোকটারে? ওর নাক কেটে ফেলতে পারবেন? ওর কান কাটতে পারবেন? ওর চোখ উপড়ে ফেলতে পারবেন আপনি? যেমন মন চায় তার অঙ্গহানি করা যাবে না। ইহসানের সাথে তাকে হত্যা করো। সুবহানাল্লাহ, দিস ইজ ইসলাম, দিস ইজ দ্য ট্রু এসেন্স অফ ইসলাম। ওয়া ইযা যাবাহতুম ফাহসিনুয যাবহা, যখন জবাই করবে তখনও ইহসানের সাথে জবাই করো। করব জবাই, ওইখানেও নাকি ইহসান। আচ্ছা কুরবানির দিন আমরা পশুগুলোরে কি করি বলেন? সবাই আওয়াজ করে জবাই। জবাই মানে তো এটারে মেরেই ফেলতেছি, একটু পরে তো টুকরো টুকরো করে গোশতগুলো খাবো, এটা তো খাবো, এটা তো মেরেই ফেলবো। বিষ্ণু বলে না, জবাইয়ের মধ্যেও মুমিনের জবাইয়ের ভেতরেও ইহসানের পরশ থাকা চাই। যখন জবাই করবে প্রাণীটাকে হাত পা টাইট করে বেঁধে নাও, ছুরিটাকে শার্পেন করে নাও, ধারালো করে নাও, যাতে অল্প সময়ে জবাইটা হয়ে যায়, প্রাণীটা যাতে কম কষ্ট পায়। সুবহানাল্লাহ পড়ে।
দিস ইজ কল্ড ইহসান। আল্লাহ তাআলা যেমনি আদলের আদেশ করেছেন, ন্যায় বিচার, জাস্টিস এনশিওর করতে বলেছেন, সমাজে ইহসানের ব্যবহার, ইহসানের অনুশীলন তিনি করতে বলেছেন। এজন্য মুমিনের প্রতিটি কাজে, আমার চট্টগ্রামের ভাইয়েরা আমার দিকে তাকান, খেয়াল করে শুনুন, মুমিন জীবনের প্রতিটি কাজে ইহসানের পরশ থাকা চাই। আমরা যেন আমাদের পরিবারের প্রতি ইহসান করি, আমরা যেন আমাদের কর্মচারীদের প্রতি ইহসান করি, আমরা যেন আমাদের কলিগদের প্রতি ইহসান করি, আমরা যেন আমাদের ভাইদের প্রতি ইহসান করি। মুমিন জীবনের প্রতি কাজে ইহসানের পরশ থাকার দরকার আছে না নাই? কথা বুঝতে